Assalamu alaikum everyone, welcome back to my channel. আমি Sunjida Nova. আমার আজকে টিউটোরিয়ালে আমি Thevenin's theorem সম্পর্কে ডিসকাস করব। Thevenin equivalent সার্কিটের মেইন কনসেপ্ট হচ্ছে আমরা একটা কমপ্লিকেটেড সার্কিটকে একটা সিম্পল সার্কিটে আমরা কনভার্ট করতে পারি। অর্থাৎ একটা কমপ্লিকেটেড সার্কিটকে আমরা একটা ভোল্টেজ সোর্স এবং একটি রেজিস্ট্যান্সের মাধ্যমে কনভার্ট করতে পারবো। এখন আমরা Thevenin's theoremটা ফার্স্টে একটু জেনে নেই। Thevenin's theorem states that a linear two-terminal circuit can be replaced by an equivalent circuit consisting of a voltage source Thevenin in series with a resistor Thevenin, where Thevenin is the open circuit voltage at the terminals and Thevenin is the input or equivalent resistance at the terminals when the independent sources are turned off. সাপোজ আমাদেরকে এই সার্কিটটা দেওয়া হয়েছে এবং এখানে লোড রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে কারেন্ট, ওই কারেন্টটাকে ফাইন্ড আউট করতে বলা হয়েছে। লোড আর কে বাদ দিয়ে যে রেস্ট অফ দ্য সার্কিট, এই সার্কিটটাকে কনসিডার করা হয় ব্ল্যাক বক্স হিসেবে। এই ব্ল্যাক বক্সের এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো রেজিস্ট্যান্স কানেক্টেড আছে, R1 R2 R3 R4 এবং দুইটি ভোল্টেজ সোর্স কানেক্টেড আছে। আমাদেরকে এই সব দুইটি ভোল্টেজ সোর্সকে রিপ্লেস করতে হবে একটি ভোল্টেজ সোর্স দ্বারা, এবং এই R1 R2 R3 R4 এই চারটি রেজিস্ট্যান্সকে রিপ্লেস করতে হবে একটি রেজিস্ট্যান্স দ্বারা। অর্থাৎ এখানকার সকল ভোল্টেজ সোর্সকে আমরা রিপ্লেস করতে পেরেছি একটি ভোল্টেজ সোর্স Thevenin এবং সকল রেজিস্ট্যান্সকে আমরা রিপ্লেস করতে পেরেছি একটি রেজিস্ট্যান্স Thevenin এর মাধ্যমে। এখন আমাদেরকে এই লোড রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কারেন্টটাকে ফাইন্ড আউট করতে বলা হয়েছিল। তাহলে আমরা সার্কিটটাকে এভাবে লিখতে পারি, অর্থাৎ কনভার্টেড সার্কিটটা আমাদের চলে আসে Thevenin আর এর সাথে একটা রেজিস্ট্যান্স RL কানেক্টেড। তাহলে যখন আমরা আইটা ফাইন্ড আউট করবো, আমরা জানি যে V = IR, তাহলে I = আসবে আমাদের V / R। যেহেতু এই দুইটি রেজিস্ট্যান্স একসাথে কানেক্টেড, এর জন্য আমরা I কে এভাবে লিখতে পারি যে I = Thevenin / Thevenin plus RL। এখন প্রশ্ন আসতে পারে যে Thevenin আর Theveninটা আমরা কিভাবে ক্যালকুলেট করব। Thevenin ক্যালকুলেট করার জন্য ফার্স্টে আমাদেরকে এই লোড রেজিস্ট্যান্সটাকে সরিয়ে দিতে হবে। তাহলে এখানে একটা এ বি এর ওপেন টার্মিনাল ক্রিয়েট হবে। এই ওপেন টার্মিনালের ভোল্টেজটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে, অর্থাৎ VOC। এখানে VOCটাই আমাদের Thevenin। অর্থাৎ আমাদের Thevenin বলতে বোঝানো হয়েছে ওপেন সার্কিট ভোল্টেজটাকে। জাস্ট আমরা এই লোডটাকে রিমুভ করে দিব, দিয়ে এ বি এর টার্মিনালে ভোল্টেজটা ফাইন্ড আউট করব। আর যখন আমরা Thevenin ক্যালকুলেট করব, তখন হচ্ছে আমাদের যে সকল ভোল্টেজ সোর্স থাকবে সবগুলোকে শর্ট করে দিতে হবে। আর যদি কোনো কারেন্ট সোর্স কানেক্টেড থাকতো, ওই কারেন্ট সোর্সটাকে আমরা ওপেন করে দিতাম। দেন এই টার্মিনালের থেকে লোড রেজিস্ট্যান্সটা সরিয়ে দিয়ে এবি টার্মিনাল থেকে আমাদেরকে Theveninটা ফাইন্ড আউট করতে হবে। আর আপনারা যখন Thevenin ক্যালকুলেট করবেন, তখন যে কোনো প্রসেস অ্যাপ্লাই করেই ক্যালকুলেট করতে পারেন। অর্থাৎ Theveninটা ক্যালকুলেট করার সময় আপনারা নোডাল অ্যানালাইসিস অথবা মেশ অ্যানালাইসিস যে কোনোটাই করতে পারেন। মেইন টার্গেটটা থাকবে আমাদের ওপেন সার্কিট ভোল্টেজটা ক্যালকুলেট করা, কারণ আমরা ফার্স্টেই বলেছি যে ওপেন সার্কিট ভোল্টেজটা এখানে Thevenin ভোল্টেজ। এখন অনেকের মনে একটা কোশ্চেন আসতে পারে যে এখানে যখন আইটা ক্যালকুলেট করতে বলা হয়েছে, আমরা তো নোড অ্যানালাইসিস বা মেশ অ্যানালাইসিস ডিরেক্ট ইউজ করেও আমরা ক্যালকুলেট করতে পারতাম। এক্ষেত্রে আমরা Thevenin ইকুইভ্যালেন্ট সার্কিটটা কেন ইউজ করলাম? এর কারণ হচ্ছে আমরা Thevenin ইকুইভ্যালেন্ট সার্কিটটা এই জন্যই ইউজ করেছি, সাপোজ আমাদের এই লোড রেজিস্ট্যান্সের ভ্যালুটা যদি বারবার চেঞ্জ করে দেওয়া হয় এবং আমাদেরকে আই ক্যালকুলেট করতে বলে, অন্য কোনো মেথড অ্যাপ্লাই করলে আমাদের অনেক বেশি টাইম দরকার হবে। অর্থাৎ নোডাল বা মেশ অ্যানালাইসিস করলে সেম প্রসেস আমাদেরকে বারবার অ্যাপ্লাই করতে হবে, যার জন্য আমাদের টাস্কটা বেড়ে যাবে। যেহেতু প্রসিডিউরটা বারবার রিপিট করতে হয়, এই জন্য আমাদের টাইমও বেশি দরকার হবে। বাট Thevenin থিওরামের ফ্যাসিলিটি একটাই যে আমরা জাস্ট লোড রেজিস্ট্যান্সটাকে যদি চেঞ্জ করে দিই, তাহলে আমাদের বাকি ক্যালকুলেশন কিন্তু আগের মতোই থাকে। অর্থাৎ Thevenin আর Thevenin এর ভ্যালু কিন্তু আগেরটাই, জাস্ট আমরা লোড রেজিস্ট্যান্সটা চেঞ্জ করে করে আয়ের ভ্যালুটা ক্যালকুলেট করতে পারি। ওকে, এবার আমি পুরো প্রসেসটা একবার সামারাইজ করে দিই। যখনই আমাদের Thevenin থিওরাম অ্যাপ্লাই করতে হবে, তখন আমরা জাস্ট লোড রেজিস্ট্যান্সটাকে সরিয়ে এখানে ওপেন টার্মিনাল যে ভোল্টেজটা পাওয়া যাবে, অর্থাৎ VOC, ওই টার্মিনালের ভোল্টেজটা ক্যালকুলেট করব। VOC আমাদের Thevenin ভোল্টেজ। আর VOC ক্যালকুলেট করার সময় আমরা নোড অথবা মেশ যে কোনোটাই অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে পারি। অর্থাৎ আমরা নোডাল অ্যানালাইসিসের মাধ্যমেও ক্যালকুলেট করতে পারি অথবা মেশ অ্যানালাইসিসের মাধ্যমেও ক্যালকুলেট করতে পারি। আর যখন আমরা Theveninটা ক্যালকুলেট করব, সেক্ষেত্রে আমাদের সব ভোল্টেজ সোর্সগুলোকে শর্ট করে দিতে হবে, আর যদি কোনো কারেন্ট সোর্স থাকে তাহলে ওপেন করে দিতে হবে। দেন আমরা Thevenin ক্যালকুলেট করতে পারবো। আর যখন আমাদেরকে এই আইটা ক্যালকুলেট করতে হবে, তখন I = Thevenin / Thevenin plus RL লিখে নিতে হবে। আর এই প্রসেসের সুবিধা একটাই যে যদি কোনো সার্কিটে আমাদের লোড রেজিস্ট্যান্সটা বারবার চেঞ্জ করা লাগে, তখন আমাদের ক্যালকুলেশনটা বারবার রিপিট না করে জাস্ট লোড রেজিস্ট্যান্সের ভ্যালুটা চেঞ্জ করে করে আমরা আয়ের ভ্যালুটা ফাইন্ড আউট করতে পারবো। আমার নেক্সট টিউটোরিয়ালে আমি Thevenin থিওরাম ইউজ করে কিভাবে ম্যাথ সলভ করতে হয় সে সম্পর্কে আলোচনা করব।
থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তারপর কারো যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি ইনশাল্লাহ সলভ করে দিব। আর আমার টিউটোরিয়ালগুলো যদি আপনাদের জন্য হেল্পফুল হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।